2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী 23 জুলাই। সেই বাজেটেই নাকি ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের পাশাপাশি আরও কিছু আইনে নতুন সংশোধন আনতে পারে সরকার। এদিকে এই সংশোধনের ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে সরকারের অংশীদারিত্ব 51% নিচে নেমে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি আধিকারিক নাকি এই কথা বলেছেন সংবাদ সংস্থা পিটিআইকে। রিপোর্ট অনুযায়ী ব্যাংকিং কোম্পানি অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিংস অ্যাক্ট 1970 এবং ব্যাংকিং কোম্পানি অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিংস অ্যাক্ট 1980 এর মতো অন্যান্য আইনে সংশোধনী আনতে পারে কেন্দ্রীয় সরকার। এর আগে 2021 সালে শীতকালীন অধিবেশনের জন্য এই আইনগুলিতে সংশোধনের প্রস্তাব দিয়েছিল সরকার, তবে সেবার সেগুলি পাশ করানো যায়নি। এর আগে 2023-24 অর্থবর্ষে আশা করা হচ্ছিল আইডিবিআই ব্যাংককে বেসরকারি খাতে তুলে দিয়ে নিজেদের পকেটে কয়েক হাজার কোটি টাকা ভরবে সরকার। তবে আপাতত আইডিবিআই ব্যাংকের বিলগ্নীকরণের প্রক্রিয়া সেই অর্থে এগোয়নি। এছাড়াও সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের বিলগ্নীকরণেরও পরিকল্পনা নিয়েছিল সরকার, তবে সেটাও এখনও বাস্তবায়িত হয়নি। এদিকে এর আগে গত 2020 সালের এপ্রিলে সরকার 10টি সরকারি ব্যাংকে মার্জ করে 4টি ব্যাংকে পরিণত করেছিল সরকার। এই আবহে সরকারি ব্যাংকের সংখ্যা কমে 12 হয়। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সকে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। সিন্ডিকেট ব্যাংক মিশে গিয়েছে কানাডা ব্যাংকের সঙ্গে, এলাহাবাদ ব্যাংককে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এবং অন্ধ্র ব্যাংক ও কর্পোরেশন ব্যাংক মিশে গিয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে। 2019 সালে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংককে নিজের সঙ্গে মিশিয়ে নেয় ব্যাংক অফ বরোদা। এছাড়া স্টেট ব্যাংক অফ পাতিয়ালা, স্টেট ব্যাংক অফ বিকানের ও জয়পুর, স্টেট ব্যাংক অফ মাইসোর, স্টেট ব্যাংক অফ ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ এবং ভারতীয় মহিলা ব্যাংক মিশিয়ে নিয়েছিল এসবিআই। সেটা 2017 সালের এপ্রিল মাস।